দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এর আগেও আমার ইউটিউব চ্যানেলে কাঁঠালের ভিডিও করেছিলাম, অর্থাৎ 12 মাসি আঠাবিহীন কাঁঠাল। অনেকে প্রশ্ন করেছিলেন আসলে আসলেই কি 12 মাসে কাঁঠাল ধরে। আমরা শীতের সময় ভিডিও করেছিলাম, তখন কিন্তু কাঁঠাল ছিল। আর আমরা এখন এসেছি অক্টোবর মাস, এ সময় তার গাছে কিন্তু কাঁঠাল আছে। তো আমরা এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। এই গ্রামে কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাই। সজল ভাইকে আপনারা সবাই চেনেন, পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এই ফল ফসলের আবাদ করে আসছেন। আমরা এখন বসে আছি সজল ভাইয়ের একটি কাঁঠাল গাছের নিচেই। আর দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ কাঁঠাল এখনো ধরেছে, একদম মাটিতে লেগে গেছে কাঁঠাল। দেখুন দর্শক, মাটিতে লেগে গেছে কাঁঠাল। আর গাছে অসংখ্য রকম কাঁঠাল আছে, ফুল আছে। আর এই যে যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে আর মাসখানেকের ভিতরেই এগুলো পেকে যাবে আর কি। তো সজল ভাই, আমরা তো আপনার আঠাবিহীন 12 মাসি কাঁঠাল এর ভিডিও করেছি। এখন দেখতে পাচ্ছি যে আরেকটি গাছের নিচে আমরা এসেছি। এই বাগানটা আপনার মাঠে আমরা দেখেছি যে অনেক গাছ রয়েছে। তো এটি আসলে কোন জাতের কাঁঠাল? আমাদের কাছে হাইব্রিড কাঁঠালের 4টা ভ্যারাইটি আছে টোটাল। একটা লাল কাঁঠাল আছে, ওটা একবার হয় কাঁঠালের সিজনের শেষে গিয়ে ওঠে। এটা পিঙ্ক কাঁঠাল, এটা এটা হচ্ছে আপনার 2বার থেকে 3বার ধরে। এই পিঙ্ক কাঁঠাল গাছের গোড়ায় বসে আছি। যেটা 12 মাসি ভিয়েতনামি সবুজ কাঁঠাল আছে, সব সময় হয়, ওটাও আপনাদের দেখাবো। বাড়ি 6 কাঁঠাল আছে, সেটাও সব সময় হয়। এগুলো হচ্ছে আঠাবিহীন কাঁঠাল। এগুলো গাছ লাগানোর 1 বছরের মধ্যে কাঁঠাল ধরে। এগুলো অত্যন্ত টেস্টি একটা কাঁঠাল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমি একটা মেসেজ দিতে চাই, কাঁঠাল কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে হারাই যাচ্ছে। কিন্তু আমি সজল, আমার চিন্তা ভাবনা যে বাড়ির ছাদ বাগানেও কাঁঠাল হবে, বাড়ির অপরিচিত জায়গায় কাঁঠাল হবে। কাঁঠাল চাষ এমন একটা জিনিস, কাঁঠালে কোনো সার লাগে না, কাঁঠালে কোনো স্প্রে করা লাগে না। কাঁঠাল আপনার যে কোনো জায়গায় যে কোনো ভাবে রোপণ করলে কাঁঠাল হবে সম্ভব। আর এই গাছগুলো দেখেন, এখানে কিন্তু এই গাছে আমি পাকা কাঁঠাল আজকে 2 দিন আগেও পেরেছি। এটা আর কিছুদিন পরে ম্যাচিউরড হবে। তারপরে দেখেন এইটা আছে, তারপরে দেখেন ছোট ছোট কাঁঠাল আছে। তা বিভিন্ন রকমের আচার তৈরি হচ্ছে, কাঁঠালের কিন্তু বিভিন্ন রকমের চিপস হচ্ছে, এগুলো দেশের বাইরে যাচ্ছে। আমি নিজেও আছে খেয়েছি। অত্যন্ত টেস্টি চিপস হয়, আবার অত্যন্ত টেস্টি আচার হয়। আমার বাসায় এখনো কাঁঠালের প্রায় 10 রকমের আচার আছে। আর আপনারা বাণিজ্যিক ভাবে কাঁঠালের নিঃসন্দেহে বাগান করতে পারেন। আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন, আমাদের বাগান ভিজিট করে যাবেন, ফ্রি কাঁঠাল খেয়ে যাবেন। আচ্ছা সজল ভাই, সাধারণত চারা গাছ লাগানোর কতদিন পরে কাঁঠাল পাওয়া যায়? এগুলো যেটা 12 মাসি ভ্যারাইটি আছে, এগুলো আপনার 10 থেকে 1 বছরের মধ্যে কাঁঠাল হবে। 10 মাস থেকে 1 বছরের মধ্যে কাঁঠাল 10 মাস থেকে কাঁঠাল চলে আসবে? ছোট গাছ থেকে কাঁঠাল হবে। ফুল ধরে কতদিন পরে কাঁঠাল পরিপক্কতা আসে সাধারণত? এটা আপনার সাধারণত ফুল থেকে ফল হয়, গাছে পাকতে হচ্ছে 5 মাস লেগে যায়। 5 মাস লেগে যায়। আর এই গাছে যাতে সবজি হিসাবে ব্যবহার করা যায়, কন্টিনিউ যাতে কাঁঠাল কাটা যায়, দেখা যাচ্ছে এরকম ছোট ছোট গুলো কেটে ফেলতে হবে, তাহলে এই গাছে আর কাঁঠাল ফুরাবে না। কাঁঠাল এই গাছের বড় বৈশিষ্ট্য, গাছের ডালে কাঁঠাল হয়, পাতায় কাঁঠাল হয়। আমাদের সাধারণত দেশি কাঁঠালে শুধু বডিতে হয়, আর এর যেখানে সেখানে কাঁঠাল ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে পাকাও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। অর্থাৎ পাকলে তো খেতে পারছে, আবার সবজি হিসেবে খেতে পারছে, আর অনেকে আচার হিসেবে এটা ব্যবহার করছে, চিপসও তৈরি হচ্ছে। আচ্ছা যাক, তো এখন এই যে এই কাঁঠাল চাষে বিশেষ কোনো পরিচর্যা আছে? কাঁঠালে কোনো পরিচর্যা নাই। আমার মনে হয় যে বাংলাদেশে একমাত্র চাষ, পরিচর্যা বাদে কোনো চাষ থাকতে হলে এই কাঁঠাল চাষ। এর কোনো রোগ বালাই নেই, যে কোনো জায়গায় রোপণ করলেও হবে। আর এ হচ্ছে আপনার এখন বর্তমান কেজি হিসাবে বিক্রি হচ্ছে 180 টাকা করে আমাদের বাগান থেকে পাই। ওকে, অসংখ্য ধন্যবাদ সদর ভাই। আপনাকে